দর্শক এই মুহূর্তে আমি রয়েছি গুলিস্তানের জিপিও মোড় অর্থাৎ টনবি সার্কুলার রোডের যে চৌরঙ্গি মার্কেটটি রয়েছে অর্থাৎ পিরিয়ামিনি মার্কেটের পাশে যে চৌরঙ্গি মার্কেট পাঞ্জাবির সেই পাঞ্জাবির মার্কেটের সামনের সড়ক থেকে। এবং আজ সকালে কিন্তু বেশ কয়েকটি নামে বেনামে ফেসবুক আইডি এবং পেজ থেকে দেখা গেছে যে বাসে আগুন দেওয়া নিয়ে একটি ভিডিওটি ছাড়া হয় এবং ব্যাকগ্রাউন্ডে হরতাল স্লোগান দেওয়া হয়। যদিও এইরকম কোনো ঘটনা আজকে ঘটেনি এবং গত বছরের একটি ভিডিওকে তারা নতুন করে আজকে হরতাল পালনের নাম দিয়ে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে বাসে আগুন দেওয়ার যে ভিডিওগুলো ছাড়া হচ্ছে সেগুলো কিন্তু আসলেই গুজব। এবং এখানকার বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে আজকে কি গুলিস্তানের বাসে কি আগুন দেওয়া হয়েছিল কিনা? না, এরকম ধরনের কোনো কার্যক্রম এখানে হয় নাই, ঠিক আছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, ঠিক আছে। আমরা সকাল থেকে এখানে দোকানদারি করতেছি, আমরা এরকম কোনো আবাস বা কোনো কিছু দেখিনি, ঠিক আছে। এগুলো গত বছর একটা পুরোনো ভিডিও, এটা একটা গুজব ছড়াচ্ছে ফেসবুকে। গুলিস্তানের যারা ক্রেতা যারা না আসতে পারে, আমি সবার ক্রেতাদের প্রতি সবার অনুরোধ করবো যে এরা যে নির্ভয়ে ইয়াতে এখানে আসতে পারে, ঠিক আছে। এখানে এই ধরনের কোনো হয় নাই, সম্পূর্ণ গুজব লিগ। এটা শেখ হাসিনা গুজব লিগ ছিল, ঠিক আছে। আওয়ামী লীগ এখন এই গুজব দিয়ে সমস্যা করতে আসছে, ঠিক আছে। এখানে এই ধরনের কোনো কার্যক্রমই হয় না। ফেসবুকে দেখলাম যে আওয়ামী লীগের হরতাল পালন হচ্ছে এবং বাসে আগুন দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্য? এগুলো একেবারেই গুজব, মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য আওয়ামী লীগ এরকম করছে। এগুলো আসলে আওয়ামী লীগের গুজব ছড়ানো উচিত না আর কি। এই মিথ্যাচারকে আপনি কি মনে করেন? আজকে কি আসলে হরতাল পালন হচ্ছে? না, আজকে কোনো হরতাল পালন হচ্ছে না। হরতাল পালন হলে তো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতে পারতো না, মানুষজন হাঁটতে পারতো না। হরতাল বলতে বাংলাদেশে এখন আর কিছুই নেই, কিন্তু হরতাল বলে মানুষকে একটা ভয়ভীতি দেখাইতেছে আর কি। সাধারণ মানুষকে মানে কর্মব্যবস্থার জীবনে একটা অশান্তি সৃষ্টি করার জন্য আর কি এই আওয়ামী লীগ এইসব জিনিস গুজব ছড়াচ্ছে, যাতে সাধারণ মানুষ কষ্টে ভয়ভীতিতে থাকে আর কি। না, কোনো বাসে তো আগুনই হয় না। এটা হয়তো আগের ভিডিও, ওরা ছাইরা হরতাল বলতেছে। যারা এইসব করে তাদেরকে ধরে এটা শাস্তির আয়তা আনা উচিত। দর্শক, আমরা এই মুহূর্তে আমরা রয়েছি গুলিস্তানের জিপিও চত্বরে এবং এখানকার যে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, যারা এখানকার ব্যবসায়ী রয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। এবং দেখতে পাচ্ছেন যে গুলিস্তানের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু বেশ একদম যানজট লেগে আছে। যদি হরতালের মতো কিছু থাকতো এবং গাড়ি কিন্তু চলাচল বেশ গাড়ি চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আসলে গুলিস্তানে হরতালের কোনো বালাই নেই। এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ মেহেদি হাসান, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।